মুয়াজ্জিনের হৃদয় নাকি মসজিদে গাদা থাকে, এই কথাটির বাস্তব দৃষ্টান্ত তৈরি করেছেন নাটোরের আব্দুর রহমান মোল্লা, যার বয়স 100 পেরিয়েছে আরও 15 বছর আগে। কিন্তু এই বয়সেও তিনি নিয়মিত যান মসজিদে, আর তাকে তো যেতেই হবে। তিনি যে ওই মসজিদেরই মুয়াজ্জিন। সবাইকে নমাজে ডাকার শুরুর দায়িত্ব তার উপরেই। অন্ধ হওয়া সত্ত্বেও রশি ও বাঁশ ধরে মসজিদে গিয়ে আজান দেন আব্দুর রহমান মোল্লা। আমার খুব শান্তি লাগে, আরাম লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই গাড়ি সাউন্ড শুনে রশিদের খেলা থাকি, বাঁশের খেলা থাকি। গাড়ি যাওয়ার পর জিজ্ঞেস করি, গাড়ি আসে? তোর কাছে লোক থাকে তো? গাড়ি নাই, পার হন। অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামে। 20 বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান। এর 6 বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন। দেশে ফিরে নিজ গ্রামে তৈরি করেন একটি মসজিদ। মসজিদের নামেই নিজের জমি রেজিস্ট্রি করে দেন। এরপর নিজেই সেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু জটিলতা দেখা দিয়ে মসজিদের আসা যাওয়া নিয়ে সেই প্রতিবন্ধকতাও জয় করে ফেলেছেন শতবর্ষী এই বৃদ্ধ। এজন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত টেনে নিয়েছেন রশি ও বাঁশ। আমার বাবা একজন অন্ধ মানুষ। দীর্ঘ প্রায় 20 বছর আগে থেকে সে অন্ধ, কিন্তু 2011 সালে আমি এবং আমার আব্বা দুই বাপুতে একসঙ্গেই হজ করেছি। তারপরে হজ করে আসার পরে আমার আব্বা নিজ উদ্যোগে নিজস্ব নামের জমি 5% সরকারের নাম ডিসির নামে রেজিস্ট্রি করে দিয়ে নিজের টাকা দিয়েই একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। এবং সে অন্ধ হওয়াতে নিজ বাড়ি থেকে আমাদের রোড সংলগ্ন, পাকা রাস্তা সংলগ্ন মসজিদটাতে সে নিজেই রশি টানিয়ে দিয়েছে এবং বাঁশ বেয়ে বেয়ে সময় মতো যায়, নামাজ পড়ে এবং আজান দেয় এবং নামাজ পড়ে। এরপর প্রথম দিকে কয়েকদিন তার ছেলে ও নাতিরা রশি ও বাঁশের সাহায্যে মসজিদ পর্যন্ত নিয়ে গিয়ে তাকে যাতায়াত ও রাস্তা পার হতে অভ্যস্ত করে তুলেন। এছাড়া বাঁশ ও রশি খুঁজে পেতে তার হাতে তুলে দেওয়া হয় একটি লাঠিও। এভাবে কয়েকদিন দেখিয়ে দেওয়ার পর আর কারো সাহায্য নিতে হয়নি শতবর্ষী এই বৃদ্ধকে। এরপর থেকে তিনি নিজেই দড়ি ও বাঁশের সাহায্য বাড়ি থেকে মসজিদে যাচ্ছেন। তিনি নিজের উদ্যোগে একটা ওয়াক্ত মসজিদ নির্মাণ করে। আমাদের বাসা থেকে আমাদের জামে মসজিদ 1/2 কিলোমিটার দূরত্ব, সেই কারণে সবাই নিয়ে যাইতে পারে না। আমরাও কেউ বাসায় থাকি না। তার ইচ্ছা যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে। তিনি 2011 সালে হজ করছে।